একসময় এক সবুজ উপত্যকায় দুই বন্ধু থাকত, আরিফ ও নাবিল। দুজনেই খুব পরিশ্রমী, কিন্তু তাদের ভাবনা ছিল আলাদা। আরিফ সবসময় চাইত সবার আগে থাকতে, সবার চেয়ে এগিয়ে জিততে, আর নাবিল বিশ্বাস করত সততা আর ধৈর্যই আসল শক্তি। একদিন গ্রামে ঘোষণা এলো, উপত্যকার ওপারের পাহাড়ে যে আগে পৌঁছাতে পারবে সে পাবে সম্মাননা ও পুরস্কার। আরিফ ভাবল, এটাই সুযোগ, আমাকে জিততেই হবে। নাবিল শান্তভাবে বলল, চেষ্টা করব, কিন্তু সঠিক পথেই যাব। প্রতিযোগিতা শুরু হলো ভোরে। আরিফ দৌড়াতে শুরু করল, শর্টকাট ধরল, ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে গেল। পথে সে দুর্বল এক বৃদ্ধকে পড়ে যেতে দেখল, কিন্তু থামল না। এখন থামলে জয় হাতছাড়া হবে, সে মনে মনে বলল। নাবিল ধীরে চলছিল। সে বৃদ্ধকে তুলে দিল, তার বোঝা কাঁধে নিল, পথ দেখিয়ে দিল। এতে সময় নষ্ট হল, কিন্তু নাবিলের মন শান্ত রইল। পাহাড়ের কাছে এসে আরিফ ভুল পথে ঢুকে পড়ল। শর্টকাট ছিল বিপজ্জনক, খাড়া আর পিচ্ছিল। সে পিছলে পড়ে আহত হল। সাহায্যের জন্য ডাক দিল, কিন্তু আশপাশে কেউ ছিল না। কিছুক্ষণ পর নাবিল সেখানে পৌঁছাল। সে আরিফকে তুলে ধরল, প্রাথমিক সাহায্য করল এবং ধীরে ধীরে তাকে নিয়ে সঠিক পথে এগোল। সূর্য তখন ঢলে পড়েছে। দুজন একসঙ্গে পাহাড়ের চূড়ায় পৌঁছাল। গ্রামবাসীরা জিজ্ঞেস করল, কে জিতল? নাবিল বলল, আজ আমরা দুজনেই পৌঁছেছি। বৃদ্ধ এগিয়ে এসে বললেন, জয় শুধু আগে পৌঁছানো নয়, যে পথে মানবতা থাকে সেই পথেই সত্যিকারের বিজয়। গ্রামবাসীরা নাবিলকে সম্মান জানাল। আরিফ নীরবে মাথা নোয়াল। সে বুঝল, আজ পুরস্কার নয়, শিক্ষাই আসল প্রাপ্তি। তাহলে কে জিতল? যে মানবতাকে বেছে নিল সেই জিতল।